দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর যে ত্রাণ সহায়তা বা সরবরাহ কার্যক্রম সেটি এই মুহূর্তে হেলিকপ্টার থেকে ত্রাণগুলো ফেলা হচ্ছে। আমরা সেই কার্যক্রম আপনাদেরকে দেখাতে চাই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এই কার্যক্রমগুলো মূলত এখন আপনারা দেখছেন যে এখান থেকে হেলিকপ্টারে করে কিভাবে দুর্গত মানুষদের জন্য ত্রাণ সরবরাহ করা হচ্ছে এবং ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য যে কার্যক্রম অর্থাৎ এখানে যে কার্যক্রম সেটি আসলে ফেলা হচ্ছে এবং মূলত প্যারাসুটের মাধ্যমে এই যে ত্রাণগুলো সেগুলো আসলে যে দুর্যোগ কবলিত জনগণ রয়েছেন, স্থানীয়রা রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ত্রাণ আসলে সরবরাহ করা হচ্ছে এবং আমরা মূলত ফেনীতে বেশ কয়েকটি এলাকা ঘুরেছি। এখানে যে দুর্যোগ কবলিত জনগণ রয়েছেন, দুর্যোগ কবলিত মানুষজন যারা রয়েছেন তাদেরকে আসলে সেই সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে। মূলত ফেনী এবং পরশুরাম এলাকায় যে দুর্যোগ প্রবণ বেশি এরিয়া আক্রান্ত এরিয়াগুলো রয়েছে সেখানকার জনগণকে তাদের এই ত্রাণ সরবরাহ করা হচ্ছে। মূলত এই প্যারাসুটের মাধ্যমে এই যে ত্রাণটি সেটি ফেনীর বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ফেলা হচ্ছে এবং সেই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে এবং এখানে পুরো এই হেলিকপ্টারটি ভর্তি যেই ত্রাণ ছিল সেগুলো মূলত বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে। আমরা সেটি দেখেছি, দুর্যোগ কবলিত মানুষের অবস্থা দেখেছি। পুরো এলাকায় কিন্তু পানিতে নিমজ্জিত, পুরো এলাকায় রয়েছে পানিতে ডুবে গেছে। এখানে যে স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাপন সেটি সর্বাগ্রে ব্যাহত হচ্ছে। ব্যক্তি উদ্যোগ কিংবা বেসরকারি এবং সরকারিভাবে হোক, এছাড়া সামরিক কিংবা বেসামরিকভাবে যেভাবেই হোক না কেন এই মুহূর্তে দুর্গত এলাকার মানুষজনদের পাশে দাঁড়ানোটা হচ্ছে সবার জন্য জরুরি এবং তাহলেই এই দুর্যোগ কবলিত মানুষজনকে একটু স্বস্তি দেওয়া যাবে, তাদের পাশে একটু দাঁড়ানো যাবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, পরশুরাম, ফেনী।